বাঁচার আরম্ভে বিভক্ত এই চুল্লিতে মা একটু আগুন দে। যে শুধুমাত্র এখানে কিন্তু মায়ের আরাধনা নয়, আমাদের বাড়ির যে মেয়েরা আছে, মানে মা থেকে শুরু করে দিদিমা বা যারা আছেন মহিলারা, সকলকেই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। একটু যদি ভালো করে লক্ষ্য করো, মা দুর্গার সাথে এখানে 4 জন আলাদা করে মহিলাকে রাখা হয়েছে, যারা কিন্তু আমাদের বাড়ির মহিলা। ভিডিওর শুরুতেই সকলকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ থেকে দেবী পক্ষের শুভ সূচনা হতে চলেছে এবং এই শুভ একটি দিনে বা শুভ এই সকালে আজকের বিভিন্ন মণ্ডপে মায়ের চক্ষুদান পর্ব আয়োজন করা হয়। তবে গত বছর আমি এসেছিলাম চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব ক্লাবে, আর এই বছরে চলে এসেছি চোরবাগানে মায়ের চক্ষুদান পর্ব এখানে অনুষ্ঠিত হতে চলেছে। সেটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা দেখো এবং শুধুমাত্র মায়ের চক্ষুদান নয়, প্যান্ডেলটাও কিন্তু ভেতর থেকে তোমাদের ঘুরে দেখাতে চলেছি। তাই এই হচ্ছে চোরবাগানের পুজো মণ্ডপ। এখান থেকে কিন্তু মণ্ডপের শুরুয়াত এবং এইখানের কাজটা সম্পূর্ণভাবে এখনো ফিনিশ হয়নি, কিছুটা কাজ বাকি আছে। তবে চলো, ভেতর দিকের মণ্ডপ কিন্তু অলমোস্ট রেডি, আর সেটাই তোমাদেরকে শেয়ার করব, সাথে কিন্তু চক্ষুদানও আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। মণ্ডপের এন্ট্রেন্স দিয়ে আমরা যদি ঢুকি, তাহলে ঠিক এই ধরনের একটা কিন্তু অ্যাম্বিয়েন্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর ভেতর দিকে সম্পূর্ণভাবেই একটা আলো আধারির খেলা চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে 2024-এর পুজো মণ্ডপে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ভেতরটা যদি তোমাদেরকে একটু ভালো করে দেখাই, এইখানে কিন্তু বেশ কিছু ভাসমান মেঘ করা হয়েছে, যেটুকু আমি বুঝতে পারছি, এবং তার সাথে আমি একটু আলো আধারির কিন্তু খেলাও পাচ্ছি। ওই সেই মাতৃ প্রতিমা চোরবাগানের এই বছর, যেটা প্রথমেই তোমাদেরকে বলছিলাম, যে শুধুমাত্র এখানে কিন্তু মায়ের আরাধনা নয়, আমাদের বাড়ির যে মেয়েরা আছে, মানে মা থেকে শুরু করে দিদিমা বা যারা আছেন মহিলারা, সকলকেই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। একটু যদি ভালো করে লক্ষ্য করো, মা দুর্গার সাথে এখানে 4 জন আলাদা করে মহিলাকে রাখা হয়েছে, যারা কিন্তু আমাদের বাড়ির মহিলা, তাদেরকেই কিন্তু এখানে পোর্ট্রে করা হচ্ছে। এবং তার সাথে এবছরের থিমের নাম আরও একবার বলে দিই, দুর্গা। শিল্পী সুব্রত মৃধা এই মুহূর্তে মঞ্চে উঠে পড়েছেন তার কাজ অর্থাৎ চক্ষুদানের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই চক্ষুদান পর্ব শুরু হবে এবং কিছুটা মুহূর্ত তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সৌন্দর্য আরও যেন কোথাও বেড়ে যেতে চলেছে। তার সাথে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা আরও খুব সুন্দর লাগছে এই পরিবেশটাকে। সর্বসাধারণের জন্য উদ্বোধন 7ই অক্টোবর অর্থাৎ চতুর্থীর দিন। আমি আরও একবার রিপিট করছি, 7ই অক্টোবর চতুর্থীর দিন চোরবাগান সার্বজনীন সর্বসাধারণের জন্য খুলে যাবে। চোরবাগানের চক্ষুদান পর্ব তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আজকের এই ভিডিওতে। অত্যন্ত সুন্দর লাগে প্রত্যেক বছর মহালয়ার সকালবেলায় চক্ষুদান পর্ব দেখতে, মনটা যেন ভালো হয়ে যায়। আর আজকে থেকেই দেবী পক্ষের সূচনা হয়ে গেল, তো বুঝতেই পারছো দুর্গা পুজো একদম শুরু হয়ে গেল। তোর কেমন লাগলো ঠাকুর? একটু জোরে বল।
হ্যাঁ ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। ঠাকুরটা সত্যি অ্যাকচুয়ালি সুব্রত মিত্রের ক্রিয়েশন দারুণ ঠাকুর, এবং চোরবাগানের প্যান্ডেল প্রত্যেক বছর কিছু না কিছু দারুণ করে। এবছরও সেরকমই একটা থিম তারা উপহার দিতে চলেছে, নারী শক্তিকে নিয়ে, নারী শক্তির আরাধনা করতে চলেছে তারা। তো সব মিলিয়ে জমজমাট ব্যাপার। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, যা যা করতে হয় সব যারা করে দেবো। চলো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো